বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতাবন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মূল্যবান ওয়াজ পেশ করছেন হযরতুল আল্লাম নুরুল ইসলাম অলিপুরী। শুনুন ধারাবাহিক আলোচনার তৃতীয় খণ্ড। শুধু ম্যাজিস্ট্রেটে ফতোয়া দিতে পারবে না তাই নয়, বর্তমান দুনিয়ার কোনো আলেমও নতুন কোনো ফতোয়া দিতে পারবে না। চার মাযহাবের ইমামগণ যত ফতোয়া লিপিবদ্ধ করে দিয়েছেন সেইগুলির আলোকেই মীমাংসা দিতে হবে। আরেকটা বিধানের কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা কি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন? এক আয়াতে বলেন, আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এক তালাক দিলে সংশোধন করা চলে, দুই তালাক দিলেও সংশোধন করা চলে, এর বেশি তালাক দিলে আর সংশোধন হবে না। কথা বুঝতেছেন? এর বেশি যদি আরো তালাক দেয় তাহলে কটা হবে? আল্লাহ বলেন তিনটা দিলে কি হবে? ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। একটা তালাক দিলেও দাম্পত্য জীবন সংশোধন করা চলে, দুইটা তালাক দিলেও দাম্পত্য জীবন সংশোধন করা চলে, দুইয়ের বেশি তালাক দিলে এই দাম্পত্য জীবন আর সংশোধন করা চলে না। তাহলে দুইয়ের বেশি তালাক দিলে কি হবে? আল্লাহ বলেন, যেই স্বামী তার স্ত্রীকে দুইয়ের অধিক তালাক দিল, মানে তিনটা তালাক দিল, এই স্বামীর জন্য এই স্ত্রী হারাম হইয়া কি হইয়া গেল? এটার নাম তো ফতোয়া। কোনটা হালাল আর কোনটা হারাম এটা কি আল্লাহ অস্পষ্ট বলছে না সুস্পষ্ট? তিন তালাকের পরে স্ত্রী হারাম, তিন তালাকের পরে স্ত্রী হারাম, তিন তালাকের পরে স্ত্রী হারাম, অস্পষ্ট না সুস্পষ্ট? এখানে কোনো ব্যাখ্যা নাই, এখানে কোনো ব্যাখ্যা নাই। অথচ 61 সনে আইয়ুব খান আইন বানাইছিল। কি আইন? এক তালাক দোক, দুই তালাক দোক, তিন তালাক দোক, একবারে যতটা তালাক দিবে সবটা তালাকে একটা তালাক গণ্য হবে। এটা আল্লাহর আইনের পক্ষে না আল্লাহর আইনের বিরুদ্ধে? এই পাক সরকারেরা ধোঁকাবাজি করছে ইসলামের সাথে। কেমন ধোঁকাবাজি? যখন পাকিস্তান স্বাধীনতা আন্দোলন চলতেছিল, আওলাদে রসুল হযরত আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ সাহেবরে প্রশ্ন করেছিলেন, আপনার প্রস্তাবিত পাকিস্তানের সংবিধান কি হবে? কোন সংবিধানের নাম না বলে কোরআন শরীফ হাতে উঠাইয়া দেখাইয়া বলছিল, এই কোরআন শরীফ হবে পাকিস্তানের সংবিধান। এই কথাটার মধ্যে দুইটা গলত। কথা গলত। এক নম্বর, ওয়াজের নাম সংবিধান না আইনের নাম সংবিধান? কোরআন শরীফে আইন বেশি না ওয়াজ বেশি? ওয়াজের কিতাবে সংবিধান কইছো, তোমার আক্কেল গেল কোথায়? বুঝেন নাই কথাটা? কোরআনের 6666 আয়াতের ভাষ্য আয়াতে আছে বিধান, 6000 আয়াতে আছে ওয়াজ। এটা বলছিলাম পরে বলবো। 6000 আয়াতে কি আছে? ওয়াজ। বলুন তো, বেশি আয়াতে বিধান আছে না বেশি আয়াতে ওয়াজ আছে? ওয়াজের নাম সংবিধান না আইনের নাম সংবিধান? আইন কত আয়াতে? 500 আয়াতে। অথচ আস্তা কোরআন শরীফ উঠে দেখায় কয় এই কোরআন শরীফ হবে পাকিস্তানের সংবিধান। কোরআন শরীফের 13 ভাগের 12 ভাগ ওয়াজ, 13 ভাগের 12 ভাগ ওয়াজ। ওয়াজের নাম সংবিধান নাকি? সুতরাং কোরআন শরীফকে সংবিধান বলা, ওই 13 ভাগের 12 ভাগ ওয়াজকে সংবিধান বলার নামান্তর। একটা গলত। দুই নম্বর গলত, 13 ভাগের 1 ভাগ তো আছে বিধান কোরআনও, এই 1 ভাগ সংবিধান। এই 1 ভাগকেও পাকিস্তান স্বাধীন হয়েছিল 47 সনে, 47 সনে না? এরপরে 47 থেকে 67 পর্যন্ত কত বছর হইল? 20। 67 থেকে 71 পর্যন্ত 60, 20 আর 60 24।
দীর্ঘ 24টি বছর অতিবাহিত হইয়া গেল, কোরআনের বিধান মতো পাকিস্তান শাসন হইল না। কি কইয়া স্বাধীন করছিল? কোরআনের বিধানে পাকিস্তান শাসন হবে। দীর্ঘ 24 বছর পার হইয়া গেল, কোরআনের বিধান মতো পাকিস্তান শাসন হইল না। তখন কি প্রমাণ হইল? এরা আসলে কোরআনের দোহাই দিয়েছিল, ধর্মের নাম ব্যবহার করেছিল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। রাজনৈতিক হীন স্বার্থ হাসিল করার জন্য ধর্মের দোহাই দেওয়া জঘন্যতম অপরাধ। এরা ধর্মের নাম, কোরআনের নাম, ইসলামের নাম ব্যবহার করেছিল রাজনৈতিক হীন স্বার্থ হাসিল করার জন্য। তাইলে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে কেমন ভাবে ব্যবহার করে এর নজির পাইলেন আপনারা? আগে কইছে কোরআনের আইনে পাকিস্তান শাসন হবে, 24 বছর চলে গেল, কোরআনের আইনে তো শাসন হইল না, কোরআনের বিরুদ্ধে আরো কতগুলি আইন রচনা হইল। এটাকেই বলে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা। এটা কেমন কাজ? জঘন্যতম অপরাধ। আর রাজনীতির নামে ধর্মের উপর হস্তক্ষেপ করা আরো জঘন্যতম অপরাধ। রাজনীতির নামে ধর্মের উপর হস্তক্ষেপ করা আরো জঘন্যতম অপরাধ। রাজনীতির নামে ধর্মের উপর হস্তক্ষেপ করা কেমন? আদালত চলবে, ফতুয়া দিবে আলেমরা না, ফতুয়া দিবে আদালতের বিচারপতি। আদালত পরিচালনা করা এটা ছিল রাজনৈতিক কাজ, রাষ্ট্রীয় কাজ। কিন্তু আদালত পরিচালনার নামে ফতুয়ার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা হইল। এটা কি রাজনীতির নামে রাজনীতি হইল না রাজনীতির নামে ধর্মের উপর হস্তক্ষেপ হইল? তারা অপরাধ করেছে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করিয়া, আর এরা অপরাধ করতেছে রাজনীতির নামে ধর্মের উপর হস্তক্ষেপ করিয়া। দুটোই অপরাধ। কে কম অপরাধী? যারা ধর্মকে রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করেছে তারা যেমন অপরাধী, যারা রাজনীতির নামে ধর্মের উপর হস্তক্ষেপ করতেছে তারা আরো জঘন্যতম অপরাধী। 61 সনে আইন রচনা হইল, 1 তালাক দেখ, 2 তালাক দেখ, 3 তালাক দেখ, 1 তালাকই গণ্য হবে। 3 তালাক দিলেও 1 তালাক গণ্য হবে। এই আইন রচনা করল আইয়ুব খান 61 সনে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলে দিয়েছেন? ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। তৃতীয় তালাক দেওয়ার পর এই স্বামীর জন্য এই স্ত্রী হারাম হয়ে যায়। আইয়ুবী আইনে কয় তৃতীয় তালাক দিলে দেওয়ার পরেও এই স্বামীর জন্য এই স্ত্রী হালাল থাকে। বলেন তো আইয়ুবী আইনটা কোরআনের পক্ষে হইল না বিরুদ্ধে হইল? এই নামেই পাকিস্তান স্বাধীন হয়েছিল। তাহলে পাকিস্তান স্বাধীনতার নামে যে কোরআনে আইনের দোহাই দেওয়া হয়েছিল সেটা বাস্তব ছিল না ধর্ম নিয়ে সিনিমিনি খেলা ছিল? ধর্ম নিয়ে রাজনৈতিক হীন স্বার্থ উদ্দেশ্য হাসিল করার জন্য সিনিমিনি খেলা ছিল। আল্লাহর আইনে যে 3 তালাক দিলে এই স্ত্রী চিরকালের জন্য এই স্ত্রী হারাম হইয়া যায় স্বামীর জন্য, আইয়ুবী আইনে হারাম হয় না। কার আইনে স্ত্রীর মর্যাদা হয় আর কার আইনে স্ত্রীর অপমান হয় এখন এই পর্যায়ে একটু বুঝা লই আমরা। আইয়ুবী আইনে কয় 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম কইলে পরেও আবার এই স্ত্রী নিয়ে সংসার করতে পারবে। এর মানে হইল ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিয়েও আবার মাথায় উঠাইয়া নিতে পারবে। মান না অপমান? একবার লাথি মেরে ফেলাইয়া দেয় আবার মাথায় উঠায়, এটা মান না অপমান? এইভাবে নারী জাতিকে দুনিয়ার কোন মুসলমান যেন অপমান করতে না পারে। 3 তালাক উচ্চারণ করেছ আর তুমি তাকে নিয়ে ঘর করবা দূরের কথা, তার ঠ্যাংও তুমি স্পর্শ করতে পারবে না, তোমার জন্য হারাম করে দেওয়া হইল। এই বিধানের মধ্যে রয়েছে নারীর মর্যাদা। আর এই আইনে হয় একবার 3 তালাক দিছে আবার তারে লিয়া ঘর করবো, আবার 3 তালাক দিছে আবার তারে লিয়া ঘর করবো, আবার 3 তালাক দিছে আবার তারে লিয়া। এটার মানে হইল ফুটবলের মতো লাথি মেরে ফেলাইয়া দিছে আবার আত লইব, আবার ফুটবলের মতো লাথি মেরে ফেলাইয়া দিছে আবার আত লইব, আবার ফুটবলের মতো লাথি মেরে ফেলাইয়া দিছে আবার আত লইব। এটা নারীর মান অপমান। 3 তালাক উচ্চারণ করেছ এই নারীকে আর তুমি ব্যবহার করবা দূরের কথা, নারীর ঠ্যাংও তুমি আর স্পর্শ করতে পারবে না, তোমার জন্য হারাম করে দেওয়া হইল আল্লাহর বিধানে। এটা নারীর অপমান না মর্যাদা?
সুতরাং 3 তালাকের পরে স্ত্রী হারাম হইয়া যাওয়াটা নারীর মর্যাদা। 3 তালাকের পরেও এই স্ত্রীকে নিয়ে এই স্ত্রীকে আবার ব্যবহার করাটা নারীর অপমান। বুঝলেন এখন কার আইনে নারীর মান আর কার আইনে অপমান? আল্লাহর আইনে নারীর মান, আইয়ুবী আইনে অপমান। এই আইন, এই পাকিস্তানের এই বুথ আমরার আদালত বসা আছে, এটা পাকিস্তানি বুথ। আপনাদের আদালতে এখনো পাকিস্তানি বুথটা আমরা দেশের আদালতে এখনো বসা আছে। ভাইয়েরা আসলে কথা বলবেন না, আমার এই অভ্যাস নাই। আমি জিন্দেগিতে কোনোদিন মানুষ হাসাইবার জন্য কথা বলি না, আমি যত কথা বলি বুঝাইবার জন্য বলি। এই পর্যায়ে আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইবার চেষ্টা করতেছি সেটা হইল 3 তালাক দিয়া আবার এই নারীকে স্ত্রীর রূপে ব্যবহার করলে স্ত্রীর মান হয় না অপমান হয়? 3 তালাক দিয়া সারছো আর তুমি এই নারীকে ব্যবহার করতে পারবে না, এটা অপমান না মর্যাদা? তাহলে আইয়ুবী আইনে নারীর মর্যাদা না আল্লাহর আইনে নারীর মর্যাদা? আল্লাহর আইনে নারীর মর্যাদা। এরপরে এই স্ত্রীর কি করতে হবে তার বিধান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত্তা তানকিহা যাওজান গায়রা, প্রথম স্বামীর জন্য আর হালাল হবে না এই স্ত্রীকে স্ত্রী হিসাবে ব্যবহার করা। এখন স্ত্রী স্বাধীন হইয়া গেল অন্য কোন স্বামী গ্রহণ করার ব্যাপারে। এই স্ত্রী কি হইয়া গেল? স্বাধীন হইয়া গেল অন্য কোন স্বামী গ্রহণ করার ব্যাপারে। এই স্ত্রী যদি স্বেচ্ছায় আরেক স্বামী গ্রহণ করে আর তাদের কোন ব্যাপারে যদি দ্বিতীয় স্বামীও এই স্ত্রীকে তালাক দেয়, তখন যদি এই পূর্বের স্বামী আর এই স্ত্রী আবার দাম্পত্য জীবন করতে যায়, তখনই শুধু পূর্বের স্বামী এই স্ত্রীকে বিয়ে করতে পারবে। বলুন তো, দ্বিতীয় স্বামীর ঘরে জবরদস্তি বিয়ে দেওয়ার কথা ইসলামে আছে না স্বাধীনভাবে? স্বাধীনভাবে। কে বা কারা, কোন মরলে না কোন মাতব্বরে একটা তালাক প্রাপ্ত নারীকে জবরদস্তি দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে দিয়েছিল? এইটাকে কেন্দ্র করিয়া যত সব কেলেঙ্কারি বাংলাদেশে শুরু হইল। বলুন তো, 3 তালাক প্রাপ্ত স্ত্রীকে দ্বিতীয় স্বামীর কাছে জবরদস্তি বিয়ে দেওয়ার কোন ফতোয়া ইসলাম ধর্মে আছে? তাইলে যে বা যারা এই স্ত্রীটাকে জবরদস্তি দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে দিল, এটা ইসলামের ফতোয়া মতে দিল না অত্যাচার করলো? এই অত্যাচারের জন্য ফতোয়া দায়ী না যারা করছে তারা দায়ী? তাদের বিচার করো, তাদের বিচার না করিয়া ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়া বসছে। এরই নাম যারে দেখতে নারী তার চলন বাঁকা। একটা গল্প বলি, হাসবেন না, হাসলে কথা বুঝবেন না। এক মেয়ে লোকের স্বামী ছিলেন বড় ওলি আল্লাহ, বিরাট বড় ওলি বুজুর্গ, কিন্তু এই মেয়ে লোকটা এই ওলির মূল্যায়ন করতে রাজি নয়, সব সময় স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। একদিন বলে, তুমি কিসের ওলি? মানুষ তোমাকে ওলি বলে? আজকে আমার বাড়ির উপর দিয়ে আকাশে উড়ে গেছেন একজন মানুষ, তিনি হইলেন সত্যিকারের ওলি। স্বামী জিজ্ঞেস করলেন, আমাদের বাড়ির উপর দিয়ে আকাশে উড়ে গেছেন একজন মানুষ, কতটার সময়? বলে বেলা 12টার সময়। কয় আমি তো ছিলাম। তুমি ছিলা? হ্যাঁ, এই জন্যই তো একদিকে কাত হইয়াছিলা তুমি, একদিকে কাত হইয়াছিল। এই দুষ্টা কখন পাইল, কখন বাড়িল? যখন নিজের স্বামীগণ্য প্রমাণ হইল তখন। এর আগে ইনি ছিল ওলি, যখন প্রমাণ হইল ইনি, তখন কয় এই জন্য তুমি একদিকে কাত হইয়াছিলা। এটা কি সত্য স্বীকার করা না যারে দেখতে নারী তার চলন বাঁকা? এইরকম কিছু লোকের নতুন কিছু মুরতাদের আবির্ভাব হয়েছে বাংলাদেশে। এরা ফতোয়া দেখতে পারে না। ওই মরলের জবরদস্তিমূলক নারীকে দ্বিতীয় স্বামীর কাছে বিয়া দেওয়া, যেটা ছিল ফতোয়া বিরোধী, যেটা ছিল ইসলামের পবিত্র বিধান বিরোধী, ওই বিয়াকে কেন্দ্র করিয়া ফতোয়ার বিরুদ্ধে রায় প্রকাশ করা, এটা কি যারে দেখতে নারী তার চলন বাঁকা স্বভাবের বহিঃপ্রকাশ নয়? এবার বলুন, আমার কথা বুঝে থাকলে, আল্লাহর কোরআনের বিধান মতে 3 তালাক প্রাপ্ত স্ত্রীকে জবরদস্তি কোন স্বামীর কাছে বিয়ে দেওয়া যাবে? বরং শরীয়তের বিধান বলে, যে স্ত্রীটা এক স্বামীর কাছে একবার বিয়ে হয়েছিল, সেই স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয়ে অথবা
স্বামী মারা যাওয়ার কারণে বিধবা হইল, এই স্ত্রীকে দুনিয়ার কোনো পুরুষ যদি বিয়ে করে নীরবতার সাথে এজিন দিলে হবে না। দ্বিতীয় বিয়ার সময় নারী জুরে বিয়া দিলে ইসলামে সমর্থন দিবে দূরের কথা, যদি নারী দ্বিতীয় স্বামীর কাছে বিবাহের সম্মতির ভাষায় প্রকাশ করে না, তাহলে তার সম্মতি ইসলামের ফতোয়ায় গ্রাহ্য হবে না। বলুন তো ইসলামের বিধানগুলি ঝাপসা না স্পষ্ট? ইসলামের বিধানগুলির মধ্যে কোনো ভেজাল আছে না সম্পূর্ণ নির্ভেজাল? এত নির্ভেজাল বিধানের দূর বের করতে যাওয়া দুধের মধ্যে ঘিয়ের মধ্যে কাটা বাছা ছাড়া আর কিছু নয়। এই সমস্ত ষড়যন্ত্র কেন শুরু হইল? একমাত্র কারণ রাজনীতির নামে ধর্মের উপর হস্তক্ষেপ করার ষড়যন্ত্র। আমার হাতেও সময় কম, আপনাদের হাতেও হয়তো সময় কম, তা না হলে আমি বলে দিতাম রাজনীতি আর ধর্মের ব্যবধান কত। রাজনীতি আর ধর্মে ব্যবধান কত? আপনারা অতিষ্ঠ হইয়া না গেলে বাকি কথা শেষ করার আগে মধ্যে দিয়ে আমি একটু পড়ে ব্যবধান কত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, আমি সময়ের কসম খেয়ে বলছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ পরকালীন জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। শুধু 4টা কাজ করেনেওয়ালা মানুষ জাহান্নামী হবে না, সমস্ত মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। 4 কর্মসূচিওয়ালারা চিরস্থায়ী জাহান্নামী হবে না। কত ভাগের কত ভাগ জাহান্নামী হবে আর কত ভাগ জাহান্নামী হবে না, এর একটা পার্সেন্টেজ আছে হাদিস শরীফে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের বিচারে যখন সমস্ত মানুষ জিন্দা হয়ে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবেন, ও আদম, এই সবগুলি মানুষ তোমার সন্তান। কি বলেন আপনারা? তোমার সন্তানদের মধ্যে যারা জান্নাতি তাদেরকে আলাদা কাতারে, আর যারা জাহান্নামী তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাবে। আদম জিজ্ঞেস করবেন পার্সেন্টেজ কত, কত ভাগের কত ভাগ? আল্লাহ বলবেন, ও আদম, তোমার সমস্ত সন্তানদের মধ্যে গড়ে প্রতি 1000-এর একজনকে জান্নাতীদের কাতারে আর 999 জনকে জাহান্নামীদের কাতারে দাঁড় করা। বলুন তো সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে গড়ে কতজন ক্ষতিগ্রস্ত? 999 জন ক্ষতিগ্রস্ত, মাত্র একজন লাভবান। মাত্র প্রতি 1000-এর একজন মাত্র লাভবান। কাজেই ইসলামী শরীয়তে মানুষ কম তো হবেই, কারণ এদের পার্সেন্টেজ 1000-এর 1। আর জাহান্নামীদের পার্সেন্টেজ 999। এই জন্যই যখন ইসলামের মাথায় কুঠার আঘাত হানে কোন জালেম, তখন মাত্র গুটিগত আলেমের বিরুদ্ধে প্রতিবাদ করে, আর কিছু মোল্লা এরা পক্ষপাতী হইয়া যায়, আরো তাদের পক্ষপাতী হইয়া যায়। আর বাদ বাকিরার মাঝে 2 দল হইয়া যায়। এক দলে হক্কানি উলামায়ে কেরামের সমর্থনে দেখেন, আর এক দল না মুরতাদের পক্ষে কিছু বলে না হক্কানি উলামায়ে কেরামের সমর্থন দেয়। এরা নীরবতার ভূমিকা পালন করে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যে সময় সত্য না বললে সত্য জিন্দা থাকে না, এই সময় যারা নীরব, এরা বুবা শয়তান। আলেমরা ফতোয়া দিতে পারবে না বলে ইসলামের বিধানের মাথায় কুঠার আঘাত হেনেছে। মাত্র গুটিগত আলেম বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন, আপনাদের মতো মুসলিমেও কিছু সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান সমর্থন জানাচ্ছেন, আর বাদ বাকি যারা মুরতাদদের পক্ষেও কথা বলে না, হক্কানি উলামায়ে কেরামদের পক্ষেও সাড়া দেয় না, নীরব। কি তারা? বুবা শয়তান। ওই মুরতাদে আর বুবা শয়তানে মিলাইয়া পার্সেন্টেজ 999। পার্সেন্টেজ বুঝলেন? পার্সেন্টেজ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অনেকে বলে আপনাদের মতো দুই চারটা মোল্লার চিল্লা চিল্লিতে কি আসে যায়, তারা যা করার করছেই, যা করার করবেই, বলে না? আমি বলি তোমরা যা করার করছোই, যা করার করবাই, পার্সেন্টেজ 999 এর ভাগে পরে জাহান্নামে যাবে, আমাদের কি আসে যায়? কথা বুঝে আসছে? আমাদের চিল্লা চিল্লিতে যেমন তোমাদের কিছু আসে যায় না, তোমরা জাহান্নামে গেলেও আমাদের কিছু আসে যায় না। তবে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কিয়ামতের দিন যেন বলতে না পারে আমরা জানছিলাম না এইটা যে ইসলাম আর ওইটা যে ইসলাম বিরোধী। যদি জানতাম তাহলে ইসলাম বিরোধীদের সমর্থন করতাম না। মৌলবীরা বলল না কেন, এই কথার সুযোগ যেন না পায়, সেই জন্য আমরা বলছি যেন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে বলতে না পারেন সত্য কথা বললা না কেন। ফাঁসি দিব কিনা দিব না এটা সরকারের ব্যাপার। কি বলেন? ফাঁসি দিব কিনা দিব না সেটা, কিন্তু ফাঁসি দিতে হবে ইসলামের বিধান মতে। এটা বলবো কিনা বলবো না সেটা আমাদের ব্যাপার। কথা বুঝে আসছে না? আমরা যদি বলি না আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন, তারা যদি ফাঁসি দেন আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। আমরা আল্লাহর আদালতে আত্মরক্ষার পথ বেছে নিয়েছি, তোমরাও যদি আল্লাহর আদালতে বাঁচতে চাও আত্মরক্ষার পথ বেছে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানুষ ধ্বংসের পথে। 4 কর্মসূচি পালন করেনেওয়ালারা ধ্বংসের পথে নয়। যারা ধ্বংসের পথে এর পার্সেন্টেজ, যারা মুক্তির পথে 1। এই 1% কর্মসূচি কি আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা 1 নম্বরে ঈমান আনবে, গতকাল বলেছি কিনা ঈমান বলি না, যারা 1 নম্বরে ঈমান আনবে, যারা 2 নম্বরে নেক আমল করবে। ঈমান আনবে নিজে, নেক আমল করবে 3 নম্বরে। ঈমান আমলের দাওয়াত দিবে অপরকে, সত্য পথে অটল থাকার ধৈর্য ধারণের দাওয়াত দিবে অপরকে। নিজে করবে 2 কাজ, ঈমান আনবে, আমল করবে, অপরকে দাওয়াত দিবে কয় কাজে? 2 কাজে। সত্যে অটল থাকার আর এতে ধৈর্যশীল হওয়ার। সত্যে অটল থাকার এবং এতে ধৈর্যশীল হওয়ার দাওয়াত দিবে কাকে? অপরকে। কয়টা নিজে করবে, কয়টা অপরের জন্য করবে? যে 2টা নিজে করবে, এই 2টার সমষ্টির নাম ধর্ম। যে 2টা নিজে করবে, এই 2টার সমষ্টির নাম ধর্ম। আল্লাহর যাবতীয় বিধিবিধান ভক্তি শ্রদ্ধার সাথে পালন করার নাম ওই ধর্ম। এই আলোচনা রয়েছে আমার সামনে। আল্লাহর যাবতীয় বিধিবিধান জবরদস্তি পালন করার নাম ধর্ম, না ভক্তি শ্রদ্ধার সাথে পালন করার নাম ধর্ম? কিন্তু আল্লাহর বিধানগুলি 2 ভাগে বিভক্ত। কতগুলি বিধান আছে নিজে পালন করার মতো, আর কতগুলি বিধান আছে অপরকে পালন করাইবার মতো। নিজে পালন করার মতো যে বিধানগুলি আছে এইগুলিকে সচরাচর ইবাদত বলা হয়। এইগুলিকে সচরাচর কি বলা হয়? ইবাদত। ঈমান আনবে নিজে, এটা অন্তরের ইবাদত। নেক আমল করবে নিজে, এটা শরীরের ইবাদত, ধন সম্পদের ইবাদত। ঈমান আনবে, আমল করবে, এগুলি ইবাদত। করাইবে না করবে? করবে। অপরকে ঈমানের দাওয়াত দিবে, অপরকে আমলের দাওয়াত দিবে। এটা করবে না অপরকে করাইবার ব্যবস্থা করবে? অপরকে করাইবার ব্যবস্থা। অপরকে করাইবার 2টা ব্যবস্থা আছে। একটা ব্যবস্থা হইল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে, আরেকটা ব্যবস্থা হইল দাওয়াত ও তবলিগের মাধ্যমে। অপরকে করাইবার সিস্টেম কয়টা? একটা হইল রাষ্ট্রের মাধ্যমে, আরেকটা হইল দাওয়াতের মাধ্যমে। দাওয়াতের মাধ্যমে যদি অপরকে করাইবার ব্যবস্থা করা হয়
এটাকে তাবলীগ বলা হয়। আর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যদি অপরকে আল্লাহর বিধান পালন করাইবার ব্যবস্থা করা হয় ওইটাকে রাজনীতি বলা হয়। দেখেন তো ধর্মের রাজনীতিতে পার্থক্য বুঝে আসলো কিনা? আপনি ঈমান আনবেন, এটা আপনার ধর্ম, আপনি আমল করবেন, যে আপনার ধর্ম। আপনি অপরকে দাওয়াত দিবেন, সেটাও ধর্ম, কিন্তু নিজের জন্য নয়, অপরের জন্য। নিজের জন্য না, অপরের জন্য। অপরের জন্য ধর্ম পালনের দুইটা সিস্টেম, একটা হলো দাওয়াতের মাধ্যমে, আর একটা হলো রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। দাওয়াতের মাধ্যমে হইলে এটার নাম তাবলীগ, রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে হইলে সেটার নাম রাজনীতি। বেশ কম আছে না? নাই, বেশ কম আছে। কিন্তু রাজনীতি কিসের জন্য? অপরকে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বিধান পালনের ব্যবস্থা করবেন। কিসের জন্য? রাজনীতিরও মূল উদ্দেশ্য তুমি যেমন ধর্মওয়ালা হইছ, সমাজের সমস্ত মানুষ যেন ধর্মওয়ালা হইতে পারে, সেই জন্য। সুতরাং রাজনীতি হইল ধর্মের সেবক, ধর্ম রাজনীতির কিছু নয়। রাজনীতি হইল ধর্মের সেবক। যদি রাজনীতি করো ধর্মের সেবার জন্য করো। ধর্মহীন রাজনীতি শোষণ, জুলুম, নিপীড়নের হাতিয়ার। ধর্মহীন রাজনীতি শোষণ, জুলুম, স্বেচ্ছাচারিতা হাতিয়ার। আল্লাহর বিধানের সমষ্টির নাম তো ধর্ম। ভক্তির সাথে পালন করলে আল্লাহর বিধান কি বলে? অপরের সম্পদ জবরদখল করা হারাম। যদি হারাম মানে তাইলে স্বেচ্ছাচারিতা করতে পারবে? আল্লাহর বিধান বলেন চুরি হারাম, জিনা হারাম, ব্যভিচার হারাম, মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, গাঞ্জা হারাম, বেপরদা চলা হারাম। এই আল্লাহর বিধানগুলি যদি পালন করে তাহলে পারবে স্বেচ্ছাচারী হইতে? পারবে জুলুম করতে? এই জন্য আল্লাহর বিধান বাদ দিয়া রাজনীতি করতে যাওয়ার মানি হইল লাগামহীন ভাবে হারাম কাজে লিপ্ত হওয়ার দরজা খুলিয়া দেওয়া। এবার আসেন মূল আলোচনায় যাই। সমস্ত কোরআনের আয়াত সংখ্যা কত বলছিলাম? 500 আয়াতে কি আছে? বিধানগুলি কত প্রকার? সুস্পষ্ট আর অস্পষ্ট। সুস্পষ্ট আয়াতের ব্যাখ্যার দরকার নাই, অস্পষ্ট বিধান সম্বলিত আয়াতগুলির ব্যাখ্যার দরকার। কোরআনের আয়াত এবং হাদিস অস্পষ্ট হয় কয়টা পদ্ধতিতে? 3টে পদ্ধতিতে। হয়তো পরিষ্কার ভাষায় উল্লেখ নাই, আর না হয় উল্লেখ আছে সুস্পষ্ট অর্থ নাই, আর না হয় সুস্পষ্ট অর্থ আছে একটা আরেকটার বিপরীত। কয়টা পদ্ধতি হলো? 3টা। এই 3টার মীমাংসায় পৌঁছার জন্য বিচারপতি যথেষ্ট, সাধারণ আলেম যথেষ্ট, না মযহাবের ইমামগণের দরকার? এই জন্য মযহাবের ইমামগণের সিদ্ধান্ত বা ফতোয়া মানা ছাড়া বর্তমান দুনিয়াতে কুরআন হাদিসের সঠিক বিধান পালন করার আর কোনো উপায় নাই। যেহেতু মযহাবের ইমামগণ ছাড়া বর্তমান দুনিয়ার কোনো একজন আলেমও ওই সমস্ত আয়াত সঠিকভাবে জানে না, যে সমস্ত আয়াতের দ্বারা ইসলামের বিধান প্রমাণিত। ওই সমস্ত হাদিস সনদ সহ জানে না, যে সমস্ত হাদিসের দ্বারা ইসলামের বিধানগুলি প্রমাণিত। এই জন্য বর্তমান দুনিয়াতে 4 মযহাবের কোনো না কোনো মযহাব মানন ছাড়া কুরআন হাদিসের উপর আমল করার কোনো উপায় বাকি নাই। এই বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল হযরত আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, জানি না আপনারা ফেনীর মুসলমানেরা তার নাম কেউ শুনেছেন কিনা, জানেন কিনা? ইনি সারা বাংলার শ্রেষ্ঠ আলেম ছিলেন। এক সময় মিশরের বাদশা মিশরে একটা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন করেছিল। ওই সম্মেলনের এক অধিবেশনে আমাদের গৌরব ফখরে বাঙ্গাল হযরত আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এক অধিবেশনের সভাপতি ছিলেন। তার সভাপতিত্বের সময় মিশরের একজন আলেম, মিশরের বেশিরভাগ আলেম কুরআন হাদিস জানে কিন্তু আমল করে না। এর কাছে বিধান আছে, ভক্তি নাই। এই জন্য বলছিলাম শুধু বিধানের নাম ইসলাম নয়। 500 আয়াতে বিধান আছে, 6000 আয়াতে ভক্তি আছে। বিধান আর ভক্তির সমষ্টির নাম ইসলাম। ভক্তিবাদ দিয়া শুধু বিধানের পথ অবলম্বন করবে, নাস্তিক্যবাদের দ্বার উদ্ঘাটন হবে। আর বিধান বাদ দিয়া শুধু ভক্তির পথ অবলম্বন করবে, বৈরাগ্যবাদের দ্বার উদ্ঘাটন হবে। মিশরের অধিকাংশ আলেমের কাছে বিধান আছে, ভক্তি নাই। এই কারণে বড় বড় আলেম দাড়ি নেই। এই যে এইরকম একজন দাড়িবিহীন আলেম সভাপতি ফখরে বাঙ্গালের কাছে আইসা দরখাস্ত করলো, আমাকে 5 মিনিট সময় দিবেন, আমি একটা বক্তব্য দিব। জিজ্ঞাসা করলেন কোন বিষয়ের উপর? বলে নবী সুন্নতের উপর। ফখরে বাঙ্গাল বলেন, তাইজুন নাস বিস সুন্নাহ ওয়া লাইসা ফিকা সুন্নাহ,
অপর লোককে নবীর সুন্নতের ওয়াজ করবা, তোমার মধ্যে সুন্নত নাই কেন? তখন সে বলে লাইসাল ইসলাম ফিল লাহিয়া, ইসলাম তো দাড়ির মধ্যে না। দেখেন জবটা কি সুন্দর, চমৎকার। কই ইসলাম তো দাড়ির মধ্যে না। ফখরে বাঙ্গাল বলেন নাম ওয়ালাকিন্নাল লাহিয়াতা ফিল ইসলাম। এই বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল হযরত আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, জানি না আপনারা ফেনীর মুসলমানেরা তার নাম কেউ শুনেছেন কিনা, জানেন কিনা? ইনি সারা বাংলার শ্রেষ্ঠ আলেম ছিলেন। এক সময় মিশরের বাদশা মিশরে একটা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন করেছিল। ওই সম্মেলনের এক অধিবেশনে আমাদের গৌরব ফখরে বাঙ্গাল হযরত আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি এক অধিবেশনের সভাপতি ছিলেন। তার সভাপতিত্বের সময় মিশরের একজন আলেম, মিশরের বেশিরভাগ আলেম কুরআন হাদিস জানে কিন্তু আমল করে না। এর কাছে বিধান আছে, ভক্তি নাই। এই জন্য বলছিলাম শুধু বিধানের নাম ইসলাম নয়। 500 আয়াতে বিধান আছে, 6000 আয়াতে ভক্তি আছে। বিধান আর ভক্তির সমষ্টির নাম ইসলাম। ভক্তিবাদ দিয়ে শুধু বিধানের পথ অবলম্বন করবে, নাস্তিক্যবাদের দ্বার উদ্ঘাটন হবে। আর বিধান বাদ দিয়ে শুধু ভক্তির পথ অবলম্বন করবে, বৈরাগ্যবাদের দ্বার উদ্ঘাটন হবে। মিশরের অধিকাংশ আলেমের কাছে বিধান আছে, ভক্তি নাই। এই কারণে বড় বড় আলেম দাড়ি নেই। এই যে এইরকম একজন দাড়িবিহীন আলেম সভাপতি ফখরে বাঙ্গালের কাছে আইসা দরখাস্ত করলো, আমাকে 5 মিনিট সময় দিবেন, আমি একটা বক্তব্য দিব। জিজ্ঞাসা করলেন কোন বিষয়ের উপর? বলে নবী সুন্নতের উপর। ফখরে বাঙ্গাল বলেন তাইজুন নাস বিসুন্নাহ ওয়া লাইসা ফিকা সুন্নাহ, অপর লোককে নবীর সুন্নতের ওয়াজ করবা, তোমার মধ্যে সুন্নত নাই কেন? তখন সে বলে লাইসাল ইসলাম ফিল লাহিয়া, ইসলাম তো দাড়ির মধ্যে না। দেখেন জবটা কি সুন্দর, চমৎকার। কই ইসলাম তো দাড়ির মধ্যে না। ফখরে বাঙ্গাল বলেন নাম ওয়ালাকিন্নাল লাহিয়াতা ফিল ইসলাম, হ্যাঁ তবে ইসলামের মধ্যে দাড়ি আছে। কেমন আলেম আন্দাজ করলেন? তার কাছে ওই সম্মেলনে আহুত সারা দুনিয়ার বড় বড় আলেমরা সম্মিলিতভাবে দরখাস্ত করলেন, আমরাও ইজতিহাদ করব। ইমাম আবু হানিফা ফারে কুরআন হাদিসের দ্বারা সুস্পষ্ট সব বিষয়ে সুস্পষ্ট ফতোয়া দিতে আমরা কেন পারবো না? আমরা আবু হানিফার অনুসরণ করবো কেন? ফখরে বাঙ্গাল বলেন ঠিক আছে, ভালো কথা। আবু হানিফার যেই কোরআন তোমাদের তো সেই কোরআন, আবু হানিফার যেই হাদিস তোমাদের তো সেই হাদিস, সুতরাং আবু হানিফা পারলে তোমরা পারবে না কেন? সুন্দর কথা বলেছ, ঠিক আছে, তোমরাও ইজতিহাদ করবে। আবু হানিফার অনুকরণের দরকার নাই, তোমরা নিজেরাই ইজতিহাদ করিয়া কোন আয়াতের দ্বারা, কোন হাদিসের দ্বারা, কোন বিধান প্রমাণে তুলো তোমরাই বের করবা, তোমরাই আমল করবা। বলো তো 1000 হাদিস সনদ সহ মুখস্থ বলো। 1000 হাদিস সনদ সহ মুখস্থ বলো। বলে পারি না। বললেন 500 বলো, বলে পারি না। বলেন 100 বলো, বলে পারি না। বলুন যেই দুনিয়ার কোন একজন আলেম যত হাদিসের দ্বারা ইসলামের বিধান প্রমাণিত, এই সমস্ত 100 হাদিস সনদ সহ মুখস্থ পারে না, এরা নিজে নিজে পারবো সমাধান দিত না মযহাবের ইমামগণের সমাধান অনুকরণ করতে হবে? মযহাবের ইমামগণের সমাধান অনুকরণ করতে হবে। ইমাম ফখরে বাঙ্গাল তখন বললেন যে হাদিসের দ্বারা বিধান প্রমাণিত সেই হাদিসগুলি তোমরা সনদ সহ মুখস্থ পারো না, কিসের ভিত্তিতে ইজতিহাদ করবা? বলো আমি পারি একটা, আরেকজনে পারে আরেকটা, আরেকজনে পারে আরেকটা, সম্মিলিত ভাবে ইজতিহাদ করো। ফখরে বাঙ্গাল বললেন হ্যাঁ বেশ ভালো কথা। 100টা শিয়ালের গায়ে একটা বলদের সমান শক্তিও নাই, সম্মিলিত ভাবে আছে। এই জন্য কি 100টা শিয়াল দিয়ে একটা হাল চাষ হবে? শক্তিটা কি হয় না, একত্রীভূত হতে হবে। কাজেই যেমন ভাবে 100টা শিয়াল দিয়া একটা বলদের কাজ হবে না, যেমন ভাবে 100টা ছাগল দিয়া একটা ঘোড়ার কাজ হবে না, ঠিক তেমনি ভাবে তোমাদের মতো 1000 আলেম দিয়া এক ইমাম আবু হানিফার কাজ হবে না। আশা করি ইসলামের বিধানগুলি কিভাবে প্রমাণিত হয় এবং কিভাবে এই বিধানগুলি উৎস, কিভাবে তার ব্যাখ্যা হয়, কিভাবে তার মীমাংসা হয়, এই ব্যাপারে আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এইবার আমরা এতক্ষণ গতকাল থেকে আজকে পর্যন্ত এতক্ষণ আমরা আলোচনা করলাম কোরআন শরীফের 500 আয়াত নিয়ে। কত আয়াত নিয়ে? এইবার আলোচনা করি 6166 আয়াত নিয়ে। 500 আয়াতে কি আছে?
এই গেল বিধান সংক্রান্ত সামান্য কিছু আলোচনা। এখন 6166 আয়াতে কি আছে? শুধু একটা জিনিস আছে, ওয়াজ। 6166 আয়াতে কি আছে? ওয়াজ। এবার আমরা বোঝার চেষ্টা করি ওয়াজ কাকে বলে। ওয়াজ বলে বিধান পালন করলে কি পুরস্কার পাইবা, আর লঙ্ঘন করলে কি শাস্তি পাইবা, তার বিবরণের নাম ওয়াজ। বেশি আয়াতে বিধান না বেশি আয়াতে ওয়াজ? কেন? তার কারণ হইল দয়া মায়ার সাথে আগ্রহ সৃষ্টি করে না, শুধু বিধান জারি করে। এর নাম রব নয়, এর নাম ডিক্টেটর। এর নাম ডিক্টেটর। ডিক্টেটরের কাজ দয়া মায়ার সাথে ভালো কাজের উদ্দীপনা দেওয়া, না শুধু আইন জারি করা। বুঝে নিয়েন ডিক্টেটর কাকে বলে। যার উপর আমি বিধান প্রয়োগ করতেছি তার কি কি চাহিদা আছে, তার কি কি জরুরত আছে, ওইগুলি পুরা করার কোনো ফিকির নাই। শুধু এই করতে হবে, সেই করতে হবে, এই করা যাবে না, সেই করা যাবে না, এই রকমের আইন জারি করতে পারে, কিন্তু তার চাহিদা পূরণ করতে পারে না হৃদ্যতাপূর্ণ ভাবে। এই ব্যক্তি মুরব্বী হতে পারে না, এই ব্যক্তি অভিভাবক হতে পারে না, এই ব্যক্তি শাসক হতে পারে, এই ব্যক্তি শোষক হতে পারে, এই ব্যক্তি ডিক্টেটর হতে পারে। আপনারা আল্লাহ শুধু শাসক না মুরব্বীও? শাসকে আর মুরব্বী বেশ কম বুঝে আসে না? একটা উদাহরণ দিই। এক ব্যক্তির 5 বছরের একটা ছেলেকে পাঠশালা স্কুলে পাঠাইল। কত বছরের ছেলে? 5 বছরের। স্যারে কয় ফরাসি সরেয় বর্ণমালা, বাংলা বর্ণমালার পয়লা অক্ষরটার নাম কি? সরেয়, সরেয়া, এরপরে রস্বই দীর্ঘই। এই ফরাসি সরেয়, সরেয়া, রস্বই দীর্ঘই। স্যার শিখতেছি স্যার, সরেয় সরেয়া, সরেয় সরেয়া, রস্বই দীর্ঘই। 5 বছরের ছেলে জীবনের প্রথম দিন স্কুলে গেছে, হে কি আর আগ্রহ আছে। ওই স্যারের চোখরাঙ্গানি দেখে, ব্যাট নাচানি দেখে কয়েকবার জফলো, এরপরে আবার সাথী নিয়ে ধুমধাম খেলাধুলা শুরু করে দিল। স্যারের যখন থেকে ধুমধাম শুরু করছে, লাগাইছে ব্যাট। ব্যাট খায় আর কান্দে আর কয় স্যার শিখতেছি সরেয় সরেয়া, রস্বই দীর্ঘই, সরেয় সরেয়া, রস্বই দীর্ঘই। এই সারে এই শিখ, না শিখলে ব্যাট লাগামু। এ সারা এই তোর ফেসবুক চিনি ভাত খা, এই তোর গোসলের সময় এসে গোসল কর, এই তুই পেশাব কর পায়খানা কর, এই তোর কাপড়টা পরিষ্কার ময়লা হয়ে গেছে, আমার যে পরিষ্কার করে দিই দিয়ে দিই, এই পরিষ্কার কাপড়টা পিন। এই দায়িত্বগুলি সারের। তাহলে মা বাপে শুধু আইন জারি করে না আদর করে? সারে শুধু আদর করে না শুধু আইন জারি করে? এটা হলো ডিক্টেটরের আর অভিভাবকের বেশ কম। ডিক্টেটরের আর অভিভাবকের বেশ কম। যে সরকার আল্লাহর বিধান মতে দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহর বিধানের অনুগত করার ব্যবস্থা করে না, সেই সরকার শুধু আইন জারি করতে পারে, সেই সরকার সামরিক হতে পারে, সেই সরকার ডিক্টেটর হতে পারে, সেই সরকার শাসক হতে পারে, শোষক হতে পারে, জালিম হতে পারে, অনেক কিছু হতে পারে, জনগণের মুরব্বী হতে পারে না। আল্লাহ এরকম শুধু শাসক, শুধু শোষক, শুধু আইন জারি করনেওয়ালা, শুধু শাস্তি দেনেওয়ালা, না আদর করনেওয়ালাও? কেমন আদর করনেওয়ালা? যা কিছু লাগে সব দিব, যা কিছু লাগে সব দিব। আইন পালন করার ঘরে নয়, আগের থেকে। কি বলেন? আইন পালন করার ঘরে আগের থেকে। বলেন তো কত রাকাত নামাজ পড়ার পরে 2টা চক্ষু পাইছেন? কত রমজান রোজা রাখার পরে 32টা দাঁত পাইছেন? কতটা হজ করার পরে 2টা কান পাইছেন? কত হাজার তসবিহ পড়ার পরে 5টা আঙ্গুল পাইছেন? কত লক্ষ দুরূদ শরীফ পড়ার পরে একটা নখ পাইছেন? কি বিধান পালন করার পরে মায়া করছে আগের থেকে? ইলা শাসক না মুরব্বী? এই জন্যই দুনিয়াতে পাঠাবার আগেই বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মুরব্বী না? বুঝে থাকলে বলুন তো, আল্লাহ শাসক না মুরব্বী? মুরব্বীর কি অধিকার নাই কিছু শাসন করার? মুরব্বী বেশি শাসন করে না বেশি আদর করে? শাসনের আয়াত 500 আর আদরের আয়াত 6000।
এবার বুঝে আসছে? শাসনের আয়াত আর আদরের আয়াত। আদর করে বুঝায়, নামাজ পড়ো ব্যস্ত যাইবা, নামাজ পড়ো ব্যস্ত যাইবা, নামাজ পড়ো ব্যস্ত যাইবা, হারাম কাজ করিও না জাহান্নাম থেকে নাজাত পাইবা, হারাম করিও না জাহান্নাম থেকে নাজাত পাইবা। এগুলি কি বিধান না ওয়াজ? এবার বুঝলেন মাত্র 500 আয়াতে বিধান আর 6000 আয়াতে ওয়াজ কেন? কারণ তিনি ডিক্টেটর নন, তিনি মুরব্বী। এই কথাটা যারা বুঝে না এরা লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমা করে, আল্লাহ ছাড়া কোনো শাসক নাই। হে ডিক্টেটরি ইসলাম চায়। কি ইসলাম চায়? যে ডিক্টেটরি ইসলাম চায়, মুরব্বিহীন ইসলাম চায়। আল্লাহরে মুরব্বী মানে না, আল্লাহরে শাসক মানে। আল্লাহরে ডিক্টেটর পাইছো? আপনারা জানেন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পরকালের যাত্রাপথে প্রথম গেট পাসের সময় 3টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্নটা কি? মান হাকিমুকা, তোমার শাসককে নাকি না তোমার মুরব্বীকে? মুরব্বী কারে কয়? শুধু শাসন করে না আদর করিয়া যা লাগে সব দেয়? আদর করে কেমন আদর? যা লাগে সব দেয়, যা লাগে সব দেয়। এইরকম আদর করেনেওয়ালার নাম রব। এইরকম আদর করেনেওয়ালার নাম রব। আল্লাহ বেশি শাসন করে না বেশি আদর করে? এই জন্য মাত্র 500 আয়াতে বিধান আর 6166 আয়াতে ওয়াজ। কেন বিধানের আয়াতে তো কম, কেন ওয়াজের আয়াতে তো বেশি? কিছুটা বুঝে আসছে? দুনিয়াতে পাঠাবার আগেও আলাস্তু বিরাব্বিকুম সবক পড়াইয়া পাঠাইছিলেন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার গেট পাসের সময় মার রাব্বুকা প্রশ্ন করিয়া তাকে তারপরে তাকে ফাঁস দিবেন। এবার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তোমার শাসন করতে, আমার শাসন, আল্লাহ ছাড়া শাসন করতে নাই? আল্লাহ ছাড়া মাবুদ নাই। মাবুদ কারে কয়? যার বিধান পালন করব শাসনের ভয়ে না আদরের আশায়, তার নাম মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া শাসন করতে নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মাবুদ কাকে বলে? যার বিধান পালন করবে শাসনের ভয়ে না আদরের আশায়? আদরের আশা। শাসনের ভয় তো আছেই। মা বাবা অতি দুষ্টামি করলে কি সন্তানদের শাসন করে না? শাসন করে নাম মাত্র, এটা আক্রোশমূলক শাসন করে না। মা বাবা যদি সন্তানকে শাসন করে সেটাও তার উন্নতির জন্য শাসন করে, তাকে মানুষ বানাইবার জন্য শাসন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 500 আয়াতের দ্বারা মানুষকে যৎকিঞ্চিত শাসন করেন, শুধুমাত্র তাকে ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার যোগ্য বানাইবার জন্য শাসন করেন। আর বাকি 6000 আয়াতে শুধু ওয়াজ, শুধু ওয়াজ, শুধু নসিহত, শুধু নসিহত, শুধু উপদেশ, শুধু উপদেশ। 6166 আয়াতে কি আছে? উপদেশ, ওয়াজ। বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধান আর এই ওয়াজের সমষ্টি, এর নাম ধর্ম। আল্লাহর বিধান আর আল্লাহর ওয়াজের সমষ্টির নাম। শুধু শাস্তির ভয়ে বিধান পালন করলে হবে না, আল্লাহর দয়া মায়া পাওয়ার আশায় বিধান পালন করতে হবে। এবার বুঝে থাকলে বলুন তো, শুধু বিধানের নাম ধর্ম না বিধান আর ওয়াজের সমষ্টির নাম ধর্ম? বিধান আর ওয়াজের সমষ্টির নাম ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের বিধানকে তো পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকেও তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে আমি পছন্দ করে নিলাম। তোমাদের জন্য ইসলামকে আমি ধর্ম হিসাবে। বুঝে আসছে এবার ধর্ম কারে কয়? আল্লাহর বিধান আর আল্লাহর ওয়াজ। এইগুলি যখন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে শুরু করেছিলেন, সমাজের মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক গ্রহণ করেছিল, আর বাকি সবগুলি দুশ্মনী শুরু করেছিল। ঠিক না? ঠিক না? সুদা কথায় আল্লাহর বিধানের কথা আর আল্লাহর নসিহতের কথা যতদিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন নাই ততদিন পর্যন্ত কেউ দুশ্মন ছিল না। যখন থেকে নবী আল্লাহর বিধানের কথা আর আল্লাহর নসিহতের কথা বলতে লাগলেন, তখন থেকে আবু জেহেল দুশ্মন হইল, তখন থেকে আবু লাহাব দুশ্মন হইল, তখন থেকে আস ইবনে ওয়াইল দুশ্মন হইল, তখন থেকে উবাই ইবনে খালদ দুশ্মন হইল, তখন থেকে গোটা সমাজকে সমাজ দুশ্মন হইল। সবক মুসলমানদের জন্য, ও মুসলমানেরা, তোমাদের নবীও যতদিন পর্যন্ত ফতোয়া বলেন নাই ততদিন কেউ দুশ্মনী করে নাই। যেদিন থেকে ফতোয়া দেওয়া শুরু করেছেন সেই দিন থেকে গোটা সমাজ দুশ্মন হয়েছিল। 40 বছর পূর্ণ হওয়ার আগে নবী বলেছেন মদ খাওয়া হারাম, নামাজ পড়া ফরজ বলেছেন, হারামও বলেন নাই, ফরজও বলেন নাই, কোনো ফতোয়া নাই। যতদিন ফতোয়া নাই ততদিন মুহাম্মদ বড় বালা, যেদিন থেকে ফতোয়া আরম্ভ হইল মুহাম্মদ বড় খারাপ।
এই মুহাম্মাদের উম্মত না আলেমরা? কি বলেন? কাজেই যে আলেমে কোনো ফতোয়া দেবে না, এই আলেম আপনাদের সমাজে বড় ভালো থাকবে। যে আলেম ফতোয়া দিবে মুরতাদের শাস্তি প্রাণদণ্ড, এই আলেম সমাজে ভালো থাকতে পারবে না। কেন? এই আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম নায়েবে নবী। যে হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। অসমাদৃত অবস্থায় ইসলাম চালু হয়েছিল। কেমন অবস্থায়? ধুমধামে না অসমাদৃত অবস্থায়? কেউ সমাদর করে না, বিতাড়িত করে, দেশান্তর করে, মুসলমানকে মক্কায় থাকতে দেয় না, বাড়ির থেকে বিচ্যুত করে, বিতাড়িত করে, আত্মীয় স্বজন থেকে বিতাড়িত করে, বাবা দুশ্মন হইয়া যায়, মা দুশ্মন হইয়া যায়, ছেলে দুশ্মন হইয়া যায়, আত্মীয় স্বজন দুশ্মন হইয়া যায়। যেই মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া গ্রহণ করে সেই গোটা সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়। সমাদৃত অবস্থায় ইসলাম চালু হয়েছিল না অসমাদৃত অবস্থায়? আল্লাহ রাসূল বলেন আখিরি জমানায় আবারও ইসলাম অসমাদৃত হবে। মুসলিমের কিছু সংখ্যক লোক শুধু ইসলাম ধর্মকে সমাদর করবে, আর বাকি সবগুলি লোক ইসলামের দুশ্মনে পরিণত হবে। আল্লাহ রাসূল বলেন, ও মুসলিমের সংখ্যক লোকেরা, যারা আমার ইসলামকে সমাদরের সাথে তোমরা আঁকড়ে রেখেছো, সারা দুনিয়ার দুশ্মনী তোমাদেরকে কিছু করতে পারবে না। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম। এদের দুশ্মনীতে তোমাদের কিছু আসবে না, যাবে না। তোমরা অত্যন্ত শান্তশিষ্টভাবে তোমরা দুনিয়াতে হকের উপর অটল থাকতে পারবে। আল্লাহ তোমাদের অন্তরে সেই সান্ত্বনা দান করবেন। আর শেষ বিচারের দিন যারা তোমাদের দুশ্মনী করেছিল, তোমাদের চোখের সামনে তাদেরকে জাহান্নামে দিয়া তোমাদেরকে জান্নাতবাসী করে দেবে। ফাতুবা লিল গুরাবা। এই আখিরি জমানায় অতি অল্প সংখ্যক মুসলিম যারা ইসলামকে আঁকড়ে থাকবে, আল্লাহর রাসূল বলেন তাদের জন্য সুসংবাদ। এবার বুঝে থাকলে বলুন, আপনারা যদি ইসলামকে আঁকড়ে থাকেন, আল্লাহর বিধান এবং আল্লাহর নসিহত গ্রহণ করে চলেন, আল্লাহর ফতুয়া যদি বাস্তবায়ন করেন, এতে যদি সারা দুনিয়া আপনাদের দুশ্মন হয়ে যায়, আল্লাহর রাসূল আপনাদের জন্য দুঃসংবাদ বলেছেন না সুসংবাদ? মুসলিমের কিছু সংখ্যক লোক যারা আল্লাহর ফতুয়া মানবে, তাদের জন্য আল্লাহ রাসূল যে হাদিসের মাধ্যমে সুসংবাদ বলেছেন, সেই হাদিসটা হলো ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা। অসমাদৃত মুসলমানদের জন্য সুসংবাদ, অসমাদৃত মুসলমানদের জন্য সুসংবাদ, অসমাদৃত মুসলমানদের জন্য সুসংবাদ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, উলামাউহুম শাররু মান তাহাতা আদিমিস সামা মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ। আখিরি জমানায় আমার উম্মতের মধ্যে এমন একটা অবস্থা আসবে যখন লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলাম ধর্মের নাম থাকবে, ইসলামের কাম থাকবে না। ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু। কুরআনের অক্ষর লেখা থাকবে, কুরআনের বিধান মানুষের জীবনে বাস্তবায়িত হবে না। ইসলামের নাম থাকবে, কাম থাকবে না। এই জমানা আসবে, আল্লাহ রাসূল বলছেন আখিরি জমানায় উম্মতের মধ্যে। আর কত বাকি আসা? কোরআনে অক্ষর লেখা থাকবে, বিধান পালিত হবে না। কোরআনে অক্ষর লেখা থাকবে, বিধান পালিত হবে না। এই জমানা আসার আর কত বাকি? আসিয়াছে। ওই জমানার মধ্যে এক শ্রেণীর আলেম হবে যারা সর্বযুগের আলেমদের ঐক্যবদ্ধ মতামতের বিরুদ্ধাচরণ করিয়া ভিন্ন রকমের অপব্যাখ্যা ইসলামের করবে, ভিন্ন রকমের অপব্যাখ্যা করবে ইসলামের। আল্লাহ রাসূল বলেন, উলামাউহুম শাররু মান তাহাতা আদিমিস সামা মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ। আসমানের নিচে জমিনের উপরে যত দুষ্ট আছে, সকল দুষ্টের মধ্যে সবচেয়ে বড় দুষ্ট হবে ওই সমস্ত আলেমেরা যারা পূর্ববর্তী সকল যুগের ঐক্যবদ্ধ আলেমদের ঐক্যবদ্ধ মতের বিরুদ্ধাচরণ করিয়া অপব্যাখ্যা করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। খুলাফায়ে রাশিদিনের যুগের থেকে আপনাদের যুগ পর্যন্ত সর্বযুগের চারো মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তৃতীয় তালাক দেয়, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দেয় অথবা একটা করে 3 তালাক দেয়, তখন এই স্ত্রীর বিধান কি, এই স্ত্রী সম্পর্কে ফতোয়া কি? আল্লাহ নিজেই ফতোয়া দিয়া বলেন,
ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। যেই স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিল, চাই একসাথে 3 তালাক দিক, চাই ভিন্ন ভিন্ন ভাবে কয়েকবারে 3 বারে 3 তালাক দিক, যেই লোকটা তার স্ত্রীকে 3 তালাক দিল, এই লোকটার জন্য এই স্ত্রী আর ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী দ্বিতীয় স্বামীর কাছে বিবাহ না হবে, দ্বিতীয় স্বামী তাকে তালাক না দিবে, ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য এই স্ত্রী হারাম হয়ে যাবে। এই ব্যাখ্যায় খুলাফায়ে রাশিদিনের যুগ থেকে আপনাদের যুগ পর্যন্ত সারা দুনিয়ার 4 মাযহাবের কোন আলেমের দ্বিমত আছে? সমস্ত আলেমের একমত। এটা কার ফতোয়া? বর্তমানে একদল মোল্লায়ক কয় না 3 তালাক দিয়ে আবার যদি নিতে চায় আবারও নিতে পারবে। এই মোল্লারা আল্লাহর কোরআনের সহি ব্যাখ্যা করলো না অপব্যাখ্যায় লিপ্ত হইল। এদের নাম হইল দুষ্ট আলেম, এদের নাম দুষ্ট আলেম। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ। আখিরি জামানায় এমন একটা অবস্থা আমার উম্মতের উপর আসবে যখন ইসলামের নাম থাকবে, ইসলামের কাম থাকবে না, কোরআনের অক্ষর থাকবে, কোরআনের বিধান পালিত হবে না। ওই সময়ে এক শ্রেণীর আলেম তৈয়ার হবে, এরা হবে দুষ্ট আলেম। কোরআন বুঝবে কিন্তু বিশুদ্ধ ব্যাখ্যা গ্রহণ করবে না, কোরআনের অপব্যাখ্যা গ্রহণ করবে। এই সমস্ত দুষ্ট আলেমরা প্রায় সময় দেখা যায় সরকারের মনোরঞ্জনের জন্য সরকার যেভাবে বলে সেভাবেই ফতোয়া দেয়। এরা হক্কানি আলেম না দুষ্ট আলেম? দুষ্ট আলেম। এই জন্য বলছিলাম আলেমও 2 প্রকার, হক্কানি আলেম, দুষ্ট আলেম। আপনারা বলবেন আমরা মানুষ, আমরা মূর্খ মানুষ, আমরা অশিক্ষিত মানুষ, এলেম কালাম জানি না, কুরআন হাদিস পড়ছি না, হক্কানি আলেম চিনব কেমন করে, দুষ্ট আলেম চিনব কেমন করে? চিনা বড় সহজ। খুলাফায়ে রাশিদিনের যুগ থেকে আপনাদের যুগ পর্যন্ত যেই কথা সর্বযুগের আলেম বলে আসছেন ওই কথা যারা বলেন তারা হক্কানি। আর সর্বযুগের ঐক্যবদ্ধ উলামায়ে কেরামের সিদ্ধান্তের বিপরীতে অপব্যাখ্যা যারা করে তারা দুষ্ট। হক্কানি আলেম আর দুষ্ট আলেম চিনতে অসুবিধা আছে? বাদশাহ আকবরের দরবারে এরকম কিছু মোল্লা ছিল, বাদশাহ আকবরের দরবারে এমন কিছু সরকারি মোল্লা ছিল। এর মধ্যে এক মোল্লার নাম ছিল মোল্লা দুপে আজাদ। আরেক মোল্লার নাম ছিল আবুল ফজল। এই মোল্লা দুপে আজাদ, মোল্লা আবুল ফজল যেমন তেমন মোল্লা ছিল না। মোল্লা আবুল ফজলে 30 পারা কুরআন শরীফের তাফসীর লিখেছিল, এমন সব অক্ষর দিয়া যেই সমস্ত অক্ষরের মধ্যে একটা নুক্তাও নেই। তাফসীরে বেনুকাত মোল্লা আবুল ফজল লিখেছে। বাদশাহ আকবর যখন কইল ইসলাম ধর্ম হিন্দু ধর্ম ভিন্ন ভিন্ন নয়, ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মের সমন্বয় ঘটাইয়া আমি আরেকটা সমন্বিত ধর্ম বানাইলাম দ্বীনে এলাহি। ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মের সমন্বয় ঘটাইয়া নয় আর একটা ধর্ম বানাইলাম দ্বীনে এলাহি। মোল্লা দুফে আজাদ মোল্লা আবুল ফজল বলে ঠিকই বলেছে। মোল্লা আবুল ফজল কি কয়? এর নাম হইল হক্কানি আলেম না দুষ্ট? দুষ্ট আলেম চিনতে নাকি অসুবিধা হয়? সর্বস্তরের আলেম, সর্বস্তরের জনসাধারণ মুসলমান সদা সর্বদা দুষ্ট আলেমদের খপ্পর থেকে ঈমান বাঁচাইয়া হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ অনুকরণ করার মধ্যেই মুক্তি এবং শান্তি, এর কোনো বিকল্প নাই। কথা বুঝে আসছে? এর কোনো বিকল্প নাই। দুষ্ট আলেমদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কি করেছিলে? বলবে তোমার কিতাবের চর্চা করেছিলাম। কিতাবের চর্চা করেছিল সরকারের মন গড়া ব্যাখ্যামতে। আবুল ফজল, আবুল ফজল শুনেন নাই আবুল ফজলের ইতিহাস? বাদশাহ আকবরের দরবারের সরকারি মোল্লা আবুল ফজল আল্লাহর কিতাবের এমন চর্চা করেছিল, 30 পারা কুরআনের ব্যাখ্যা লিখেছিল এমন সমস্ত অক্ষর দিয়া যেই সমস্ত অক্ষরের মধ্যে একটা মাত্র নুক্তা নাই।
চর্চা করছে কিনা কোরআনের? কোরআনের চর্চা করছে। হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করেন তোমরা কি করেছিলে, এই মোল্লারা বলবে তোমার কিতাবের চর্চা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন মোল্লার ঠ্যাঙ্গে লোহার জিঞ্জির দিয়া বান, উল্টা হেসাইয়া জাহান্নামে দিয়া যা। মোল্লা আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ আমার কি অপরাধ? আল্লাহ বলবেন আমার কিতাবের চর্চা করেছিল সত্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, বড় বড় নেতারা, বড় বড় কর্তারা আর সরকারেরা যেইভাবে ফতুয়া দিছে, যেইভাবে অপব্যাখ্যা করেছে, তোমরা সেইভাবে ফতুয়াকে রদবদল করেছ। তাদের মনোরঞ্জনের জন্য তোমরা সরকারকে খুশি করার জন্য মোল্লাগিরি করছো, তোমরা কর্তাদেরকে খুশি করার জন্য মোল্লাগিরি করছো, তোমরা নেতাদেরকে খুশি করার জন্য মোল্লাগিরি করছো। আমি আল্লাহকে খুশি করার জন্য মোল্লাগিরি করো নাই, তোমাদের মতো মোল্লাদের জন্য জাহান্নাম তৈরি করেছি। বর্তমানে অপত্র পত্রিকায় হওয়া যায় কত সব মোল্লা বলে ওই হাইকোর্টের রায়ের পক্ষে বলে মতামত ব্যক্ত করছে। হ্যাঁ, এই মোল্লারা চিনে রাখেন না? এই মোল্লারা চিনছেন? মোল্লা হাদিস শরীফে আল্লাহ রাসূল আলেম কত শ্রেণীর বলেছেন? হক্কানি আর দুষ্ট। হক্কানি কারা? খুলাফায়ে রাশিদিনের যুগের থেকে আপনাদের যুগ পর্যন্ত সর্বযুগের আলেমরা ঐক্যবদ্ধভাবে যেই ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা যারা মানে তারা হক্কানি, আর যারা এর বিপরীতে মন গড়া ব্যাখ্যা করে তারা কেমন মোল্লা? দুষ্ট মোল্লা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন দুষ্ট মোল্লাদেরকে আল্লাহকে খুশি করার জন্য মোল্লাগিরি করে না, কর্তা ব্যক্তিদেরকে খুশি করার জন্য মোল্লাগিরি করে, নেতাদেরকে খুশি করার জন্য মোল্লাগিরি করে, সরকারকে খুশি করার জন্য মোল্লাগিরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন মোল্লার ঠ্যাঙ্গে লোহার জিঞ্জির দিয়া বান, জাহান্নামে উল্টা হেসাইয়া দিয়া যা। আমলের অভাবে, কিসের অভাবে? এবার আসেন মূল কথায় যাই। আল্লাহ দুনিয়ার মানুষ পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, স্মরণ আছে? লাখেরও বেশি নবী রাসূল পাঠাইছেন কিসের জন্য? পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 1 নম্বর ঈমান থাকতে হবে, 2 নম্বর নবীর তরিকা মতে করতে হবে, 3 নম্বর কর্তা ব্যক্তিদের সন্তুষ্ট করার জন্য করতে হবে। 3 নম্বরের সাথে আপনারা আমার সাথে একমত না? বাকি 2 নম্বরে একমত। ইবাদত কত শর্তে আল্লাহর কাছে কবুল হয়? 1 নম্বর ঈমান থাকতে হবে, 2 নম্বর নবীর তরিকা মতে করতে হবে, 3 নম্বর কর্তাদের খুশি করার জন্য ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। ওইটার নাম হইল সহিনিয়ত। বুঝে আসছে কিনা দেখেন? সহিনিয়ত, সহিনিয়ত বুঝে আসছে এখন? এই 3 শর্তে যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ বলেন ফাকুলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। এদের ইবাদতের বিনিময়ে 3 শর্ত সাপেক্ষে যারা আমি আল্লাহর ইবাদত করলো, এদের ইবাদতের বিনিময়ে আমার জান্নাত তাদের জন্য গ্যারান্টি যুক্ত হইয়া গেল। 3 শর্ত সাপেক্ষে যারা আল্লাহর ইবাদত করলো আল্লাহর জান্নাত তাদের জন্য গ্যারান্টি যুক্ত হইয়া গেল। এইভাবে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষকে আল্লাহর ইবাদতের পদ্ধতি শিক্ষা দেবার জন্য আর কোন নবী আসবেন না। আর কেউ নবী হবে নাকি? তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে বিশুদ্ধ ইবাদত শিক্ষা দেওয়ার জিম্মাদার কে? একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত থাকবেন কিনা? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'বিলাল জাহিলিন। এই ইলম, আমার দেওয়া ইলমকে বহন করে চলবেন পরবর্তী সর্বযুগের একদল হক্কানি উলামায়ে কেরাম। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, ইসলামী শরীয়তের ইলমের মধ্যে যারা অতিরঞ্জিত করবে, রদবদল করবে, এর থেকে আবার বিশুদ্ধ করে জাতির সামনে এই ইলমকে বিশুদ্ধ রূপে হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত পেশ করবেন। ওয়া ইনতিহালাল মুবতিলিন, কিছু ভণ্ড আছে এরা আসলে যোগ্য নয়, যোগ্যতার দাবি করে। এরা যে সমস্ত অপব্যাখ্যা করবে কোরআন হাদিসের ইলমে, সেই অপব্যাখ্যা থেকে হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ ইলমকে বিশুদ্ধ করে আবারও জাতির সামনে পেশ করবেন। ওয়া তা'বিলাল জাহিলিন, কিছু মূর্খ কোরআন হাদিস পড়ে নাই, শিখে নাই, কিন্তু মন গড়া অপব্যাখ্যা করবে। যে সমস্ত মূর্খরা কোরআন হাদিস শিখে নাই, পড়ে নাই, এরা কি করবে? কোরআন হাদিসের মন গড়া অপব্যাখ্যা করবে। এই সমস্ত
মূর্খদের অপদক্ষা থেকে পবিত্র কোরআনের বিশুদ্ধ ইলমকে জাতির সামনে পেশ করার মহান গুরু দায়িত্ব পালন করবেন হক্কানি উলামায়ে কেরাম। কারা পালন করবেন? হক্কানি উলামায়ে কেরাম। এই জন্য গতকাল বলেছি উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহর রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, নায়েবে নবী বলেছেন। নবীরা যেমন ভাবে জাতিকে বিশুদ্ধ পথের দিশা দেওয়ার দায়িত্বশীল ছিলেন, কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতেরা জাতিকে বিশুদ্ধ পথের দিশা দেওয়ার দায়িত্বশীল থাকবেন। আমার 2 দিনের কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলবেন, জাতিকে পরকালের চিরস্থায়ী জীবনে শান্তি এবং মুক্তি পাওয়ার পথ প্রদর্শক হবে কোন বিচারপতি না একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহ আমাদের বিশেষত বাংলাদেশের প্রায় 10 কোটি মুসলমানকে হক্কানি উলামায়ে কেরামের প্রদর্শিত পথে ইসলামের বিশুদ্ধ পথে জীবনযাপন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।